প্রত্যেকে রেকর্ডিংটা প্রোগ্রেস করে দাও। দুপুরে কাজল বাড়ি হইতে বাহির হইয়া সোজা গ্রামের পথ ধরিল। হাতে বইখানা, পকেটে আনা 2 পয়সা সকালের সুরপতির নিকট হইতে লইয়া আছে। পিঠের রাস্তা যেখানে এক মহকুমা শহরের দিকে বাকিয়া গিয়াছে, কাজল সেখানে রাস্তা ছাড়িয়া মাঠে নামিল। মাঠে ধান বুনিয়াছে, গাছ এখনো খুব লম্বা হয় নাই, কাজলের কোমর বরাবর হইবে। মাঠের মাঝখানে আসিয়া চারদিকে তাকাইলে ব্যাপারটাকে একটা সবুজে ধাঁধা বলিয়া মনে হয়। সামান্য বাতাসে মাঠ জুড়িয়া সবুজের ঢেউ শুরু হয়, ভারী ভালো লাগে দেখিতে। মাঠ পার হইয়া সামনে একটা বড় বাসবন পড়ে। দিনের বেলাতেও তাহার ভিতর আধো অন্ধকার থাকে। সিম্পল ট্রান্সলেশন দিয়ে শুরু করছি। এটা গল্পের বইয়ের পাঠ্যাংশ থেকে নেওয়া। তো এরকমই জেনারেলি নিয়ে থাকে পিএসসি তে। তো তোমরা প্রথমে এই লাইনটাকে ট্রান্সলেট করার চেষ্টা করবে। দুপুরে কাজল বাড়ি হইতে বাহির হইয়া সোজা গ্রামের পথ ধরিল। কি ট্রান্সলেশন হবে স্টুডেন্ট? ট্রাই করো প্রত্যেকে ট্রাই করো। এই লাইভ প্র্যাকটিস তোমাকে অনেকটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে। ইনস্ট্যান্ট মাথার মধ্যে কিরকম আনতে পারো। দুপুরে কাজল বাড়ি হইতে বাহির হইয়া সোজা গ্রামের পথ ধরিল। দেখো একদম ইংলিশকে কিন্তু মানে বাংলা ঠিক যেরকম আছে, তুমি যদি সেভাবে ইংলিশ করতে যাও তাহলে কিন্তু তুমি ট্রান্সলেশন কখনোই আনতে পারবে না। প্রথমে তোমাকে কি দেখাতে হবে এই ট্রান্সলেশনের এই লাইনটার মধ্যে, যে প্রথমে দুপুরে কাজল কি করলো, বাড়ি হইতে বাহির হইল, তাই তো? এবং গ্রামের পথ ধরিল। গ্রামের পথ ধরিল মানে কি? পথ ধরা মানে কি? মানে গ্রামের দিকে যাত্রা শুরু করিল, তাই তো? গ্রামের পথ ধরিল মানে গ্রামের দিকে যাত্রা শুরু করিল। তাহলে তোমরা ট্রান্সলেশনটা যখন করবে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখার বিষয়। ইজি জিনিস, ট্রান্সলেশন কোনো কঠিন জিনিস নয় বা প্রেসিস কোনো কঠিন জিনিস নয়। প্রথম কি করবে, দুপুরে কাজল বাড়ি হইতে বাহির হইল এবং সোজা গ্রামের পথ ধরিল। সোজা তো আর এরকম ভাবে লেখা যায় না, তোমরা স্ট্রেট কথাটা এখানে লিখতে পারবে না। সিম্পল লিখবে যে গ্রামের দিকে যাত্রা শুরু করিল, বাস। ট্রান্সলেট করো এবার প্রত্যেকে, দেখি কে কেমন করতে পারো। স্টেপিং আউট করা যাবে না, ধীরজ মোমেন্টটা অনেকটা কাছাকাছি হয়েছে। ওয়েন্ট আউট করো না আনন্দ। কোন জায়গা থেকে যখন বাহির হয়ে আসে তখন কেম আউট, ওকে? ওয়েন্ট আউট নয়, গোয়িং আউট হবে না সুস্মিতা। হ্যাঁ রাঁচি এইভাবে করা যেতে পারে। কামিং আউট অফ আর হোম, অফ দা হোম, কামিং আউট অফ আর হোম। আর এখানে কাজল ছেলে না মেয়ে ঠিক বোঝা যাচ্ছে না, তো উই শুড রাইট কাজল। তো আমরা সিম্পল যখন ট্রান্সলেশনটা করব কিভাবে করব, অ্যাট নোন কমা, এবং বারবার বলেছি যত ফ্রেজাল তোমার এক্সপ্রেশন থাকবে তাদের পরে তোমাদেরকে কমা দিতে হবে। অ্যাট নোন সাবজেক্ট অবশ্যই লিখতে হবে। কাজল came out of the room, came out of the house, and set out towards the village. Through the village, through the road, লেখার দরকার নেই। Towards the village মানেই গ্রামের পথ ধরিল, ওকে? Towards the village মানেই গ্রামের পথ ধরিল, সিম্পল একদম। At noon, Kajal came out of the house
and set out towards the village. এই set out মানে হলো যাত্রা শুরু করিল, মানে গ্রামের পথ ধরিল। ওকে, set out মানে হলো তোমার যাত্রা শুরু করিল বা গ্রামের পথ ধরিল। প্রত্যেকটা লাইনটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকটা লাইনটা বুঝতে পেরেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একদম সিম্পল ওয়েতে ভেঙে নেবে, তাহলে দেখবে ট্রান্সলেট করতে তোমার সুবিধা হবে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করে দেবে, তাহলে বুঝতে সুবিধা হবে আমার। এরপর পকেটে দুআনা পয়সা সকালে সুরপতির নিকট হইতে পাইয়াছি। কি হবে? কি হবে? হাতে বইখানা, তাহলে আমি যখন লিখবো হাতে বইখানা মানে কি, তার হাতে বই ছিল এবং পকেটে দুআনা পয়সা ছিল, সেটা কিনা সুরপতির কাছ থেকে সকালে পেয়েছে। এইভাবে ভেঙে নিতে হবে বাংলা থেকে। যখন আমি ইংলিশ করব, আমি যখন বাংলা থেকে ইংলিশ করব, তখন কিন্তু হাতে বইখানাকে আমাকে কি করতে হবে, যে তার হাতে বইখানা ছিল এবং পকেটে দুআনা পয়সা ছিল, যেটা সকালে সুরপতির কাছ থেকে পেয়েছে। ট্রাই করো। ট্রাই করো, খুব সিম্পল ওয়েতে করবে, কোনো জটিল সেন্টেন্স ব্যবহার করবে না, সিম্পল সেন্টেন্স লিখবে। কিন্তু এখানে একটু টেন্সের ভুল হয়েছে, একটু টেন্সের ভুল হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। বাকিরা করো প্রত্যেকে। দেখো এখানে দুটো পাস্ট আছে, একটা হলো তার হাতে বইখানা ছিল এবং পকেটে দুআনা পয়সা ছিল, আর যে দুআনা পয়সা সে সুরপতির কাছ থেকে পেয়েছিল। তাহলে সুরপতির কাছ থেকে পাওয়ার ঘটনাটা হলো দুটো অতীতের মধ্যে সবার আগের অতীত। তাহলে সবার আগের অতীত যেটা, সেখানে আমরা পাস্ট পারফেক্ট ব্যবহার করব। ইয়েস, পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। প্রত্যেকে ভুল করলে, সুরপতির কাছ থেকে যে পয়সাটা পেয়েছিল সেটা কিন্তু আগে পেয়েছিল। তাহলে আগে দুটো অতীতের মধ্যে যেটা সবচেয়ে আগের অতীত, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো পাস্ট পারফেক্ট। ওকে, তো আমরা দেখি কিভাবে করা যায়। প্রথম কি, he had the books, sorry, he had the daily, and 2 pennies in his, দেখো এখানে তুমি ইজও লিখতে পারো, আরও লিখতে পারো, নো প্রবলেম, কারণ কাজল কি আমাদের এটা জানা নেই। কেননা হতেই পারে আমি এই গল্পটা পড়ি, তো আমি যেখান থেকে দিয়েছি আমি ইজও লিখতে পারি, হারও লিখতে পারি, এটা কোনো ম্যাটার নয়। আমরা ইজ অবলিক হারই লিখে দেবো, কেননা এখানে জেন্ডার আইডেন্টিফাই করা যাচ্ছে না। তো 2 pennies in his অথবা হার পকেট, which had been taken from Suripati in the morning. মর্নিং এর কথাটা অবশ্যই লিখতে হবে, কে লিখেছে, ইন মর্নিং বা ইন দ্য মর্নিং। তাহলে he had the book in his hand and 2 pennies in his অথবা her pocket, which had been taken from Surupati in the morning. ওকে, বা in that morning ও করতে পারো, তার কারণ কি,
যে কেউ যদি বলো যে আমি স্যার ইন দ্যাট মর্নিং করি, যদি না ইন দিস মর্নিং করবো, তাহলে ইন দ্যাট মর্নিং করলে তার কারণ হলো ওটা পাস্টের ঘটনাকেই বলা হয়েছে, ওই দিন সকালবেলা নিয়েছিল, তাহলে ইন দ্যাট মর্নিংও তুমি করতে পারো, নো প্রবলেম। ওকে, তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে আশা করি করতে পেরেছো। এর পরের লাইনটা কিন্তু আরো সুন্দর, দেখো কি বলেছে, পিচের রাস্তা যেখানে দূরের এক মহকুমা শহরের দিকে বাকিয়া গিয়াছে, কাজল সেখানে রাস্তা ছাড়িয়া মাঠে নামিল। প্রথম কাজ হলো আমার, এই ধরনের সেন্টেন্স যখন থাকবে প্রথমে আমাকে খুঁজে বার করে নিতে হবে কি স্টুডেন্ট, যে প্রথমেই খুঁজে বার করে নিতে হবে যে আমার সাবজেক্ট কি। প্রথমেই আমাকে খুঁজে বার করে নিতে হবে আমার সাবজেক্ট কি। তাহলে প্রথম সাবজেক্ট হলো কাজল রাস্তা ছাড়িয়া মাঠে নামলো। তাহলে প্রথম আমাকে লিখতে হবে যে কাজল কি করলো, কাজল রাস্তা ছাড়িলো, এবং রাস্তাটা কোথায় ছাড়লো, যেখানে পিচের রাস্তা, মানে যেখানে হলো এইখান থেকে নেব, যেখানে দূরের এক মহকুমার শহরের দিকে বাকিয়া গিয়েছে, কি বাকিয়া গিয়েছে, পিচের রাস্তা। ওকে, তাহলে এগুলো করার চেষ্টা করবে, এবং তারপরে সে মাঠে নামবে। এই জায়গাটা কিন্তু এইভাবে করে তোমাদের করে নিতে হবে। কিভাবে করবে আবার বলে দিচ্ছি, প্রথমত কাজল রাস্তা ছাড়লো, কোথায় ছাড়লো, এখানে দূরের এক মহকুমার শহরের দিকে বাকিয়া গিয়েছে পিচের রাস্তা, এবং মাঠে নামলো। ওকে, এইভাবে করে তোমাকে ভেঙে নিতে হবে। প্রথমে ট্রাই করো আগে, তারপরে আমি দেখাচ্ছি যে কিভাবে এটা করবো। দেখি কে কেমন পারো। তোমাদের অনেক দিনই ট্রান্সলেশন করছো, আশা করি এই ধরনের ট্রান্সলেশন করা উচিত। ফার্স্ট দুই, প্রথমে সাবজেক্ট কাজল দিয়ে শুরু করতে হবে। প্রথম কাজল রাস্তা ছাড়িল, কোথায় রাস্তাটা ছাড়িল, যেখানে রাস্তাটা বেঁকে গেছে, যে রাস্তাটা তৈরি হয়েছে পিচের, সেই রাস্তাটা বেঁকে গেছে মহকুমা শহরের দিকে, সেই জাংশন পয়েন্ট। ট্রাই করো, আস্তে আস্তে করো, তাড়াহুড়োর দরকার নেই, আমরা শেষ হবে তারপরেই এগোবো। টেক্স দ্য টার্ন কেন হবে, টুক দ্য টার্ন, বাঁক নিয়েছে, বাঁক নিয়েছিল তাই না, যেখানে রাস্তাটা বাঁক নিয়েছিল পুরোটাই পাঁচটি লিখতে হবে, পুরোটাই পাঁচটি লিখতে হবে। তাহলে প্রথমে আমরা একটু সিম্পল, সবসময় মনে রাখবে ট্রান্সলেশনটাকে একটু সিম্পল সেন্টেন্সে করার চেষ্টা করবে, তাহলে ট্রান্সলেশন ক্লিয়ার হয় একদম। ওকে, না পাকা রোড তো করাই যাবে না, পিচ রোড করতে পারো খুব বেশি দূর, বা রোড মেড অফ পিচ, মেড অফ পিচ। ওকে, তাহলে আমরা যখন করবো তো দেখে নাও, কাজল left the road, where the road made of peach towards a subdivisional town.
যে কাজল লেফট দ্য রোড, যেখানে the road made of peace took the turn towards the subdivisional town and কি করলো, ও মাঠে নামলো। তাহলে এই মাঠে নামা হলো came down on the field। Kajol left the road where the road made of pitch took turn towards the subdivisional town and came down on the field। আরেকটু সুন্দর করা যায়, দেখি তোমাদের মধ্যে কেউ কিছু বলেছে কিনা। হ্যাঁ, সেট আপে ওয়ে থ্রু দা ফিল্ড করা যায়, ঠিক আছে, একদম করা যাবে, কিন্তু আমি চাইছি আরেকটু সুন্দর করতে। একটু ভাবো তো আর কিভাবে সেন্টেন্সটাকে সুন্দর করা যায়। কাজল লেফট দ্য রোড হোয়ার দ্য কিড, ভাবে আনা যাচ্ছে না। কাজল লেফট দ্য রোড, the road made of peach took turn towards the subdivisional town। From where, এখানে where এর বদলে আমরা যদি from where করি তাহলে একটু সুন্দর হওয়ার চান্সেস বেশি। From where the road made of peach took turn towards the subdivisional town and came down on the field। এখানে from where করলে একটু মানে ঠিক ওখান থেকে ও ছেড়ে দিয়েছিল। এই from where, যেখান থেকে যে রোডটা বেঁকে গেছিল সেই রোডটা কি made of peach took turn towards the subdivisional town, then সে কি করেছিল came down on the field। ওকে, এটা আমরা করতে পারি। and এখানে আমরা came down on the field না করে অয়ন যেরকম করেছে ওরকম করলে আরেকটু বেশি সুন্দর হয়। and কি দিয়ে আমরা শুরু করব, কেননা এখানে সাবজেক্ট বলতে কাজলকে বুঝিয়ে দেবে তাহলে। তাহলে কাজল লেফট দা রোড from where the road made of peach, from where, এখানে এই জায়গাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, আরো একটু যদি চেঞ্জ করতে পারো, এই জায়গাটা আমার ঠিক ভালো লাগছে না, যে এই জায়গাটা কেমন একটা হয়ে গেল। কাজল লেফট দ্য রোড, উপায়ও নেই। from where কাজল লেফট দ্য রোড, এটা আনতেই হবে। where, from where the peach road, এই made of peach না করে peach road করে দাও, কারণ এই made of peachটা বারবার ঝামেলা হচ্ছে। এটাকে সুন্দর করতে হবে, এই না করে দেখি করলে হবে না। কিভাবে করলে দেখি, কাজল লেফট দ্য পিচ রোড, একবারে এখানে জুড়ে দাও যে এটা একটা পিচ রোড ছিল। from where it took turn towards the subdivisional town and he set up হবে নয়, set out a way to the field। এগুলো করে দাও, ওকে, এগুলো করে দাও তাহলে ঠিক হয়ে যাবে। কাজল left the beach road from where it took turns towards the subdivisional town and he set out a way through the field। এটা ওর না করে এখানে set out a way through the field করলে লেখার সৌন্দর্যতা বৃদ্ধি পায়। ওকে, এরপরে মাঠে ধান বুনি আছে, গাছ এখনো খুব লম্বা হয় নাই, কাজলের কোমর বরাবর হইবে।
দেখো বাংলায় এইভাবে দেয়া আছে, কিন্তু তুমি যখন ইংলিশে পড়বে বাংলাটাকে তুমি যদি চেঞ্জ করতে হবে। যে মাঠে ধান বোনা হইয়া গিয়েছিল, এখানে ধান বুনিয়াছে মানে কি অলরেডি ধান বোনা হয়ে গিয়েছিল, তাহলে মাঠে ধান বোনা হয়ে গিয়েছিল কিন্তু গাছগুলো খুব লম্বা ছিল না। এখানে কিন্তুকে তোমাকে নিজেকে নিয়ে আসতে হবে। তার কারণ কি, এখনো গাছগুলো খুব লম্বা হয় নাই, ধান বোনা হয়ে গেছিল কিন্তু গাছগুলো খুব লম্বা হয়নি, মানে কি একটা কন্ট্রাডিক্টরি। তাহলে মাঠে ধান বোনা হয়ে গিয়েছিল কিন্তু এখনো গাছগুলো লম্বা হয়নি, খুব বড় জোর। এখানে একটা খুব বড় জোর কথা তোমাকে নিয়ে আসতে হবে, যে প্রবাবলি বা সম্ভবত এটা কাজলের কোমর বরাবর হইবে বলে মনে করা হচ্ছিল। এইভাবে করে ভেঙে করো, এইভাবে করে ভেঙে করো। দেখি কে কেমন করতে পারে। কিছু কিছু শব্দ, কিছু কিছু কনজাংশন তোমাকে ট্রান্সলেশনের মধ্যে নিয়ে আসতে হবে, ট্রান্সলেশনের সাবলীলতা বৃদ্ধির জন্য। করো দেখি। প্রথমে আমরা করব মাঠে ধান বোনা হয়ে গেছিল, but it was not tall enough, enough tall নয়, tall enough, adjective এর পরে enough ব্যবহৃত হয়। Perhaps it would be up to Kajal's waist. Yes, very good, very good. Kajal's waist, এটা লেখা যেতে পারে, নো প্রবলেম। অনেকটা হয়েছে, tall enough হবে, ওই জায়গাটা একটু ভুল হয়ে গেল সুস্মিতা। বাকিটা করো। বাকিটা করো। দেখো সুস্মিতা প্রায় অনেক ঠিক করে ফেলেছে, তো একটু ভুল হয়েছে গ্রামাটিক্যালি, আর কোনো কিছু নয়। না, দা রাইস করা যাবে না, প্যাডি, একদম সিম্পল প্যাডি, রাইস নয়। দেখো ওই যেরকম করেছে যে ধান বোনা হয়ে গেছিল, তাহলে ধান কি, ধান তো আমার অ্যাক্টিভ সেন্স দিতে পারে না, নিজে নিজে কোনো কাজ করতে পারে না, তাই আমাকে এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে কি প্যাডি হ্যাড বিন সোড, বাট the tree sowed in the field, sorry, sowed in the field, but it was not tall enough. Probably, সম্ভবত, বা perhaps it would reach Kajal's waist. Perhaps it would reach up to Kajal's waist. But it seemed to be reached. It seemed to be reached up to Kajal's waist, এভাবেও করা যেতে পারে, মানে দেখে মনে হচ্ছিল যে এটা কাজলের কোমর বরাবর হইবে। ওকে, তাই ইকুয়াল হাইট ওরকম করা যায় না, একদম বলেনি যে বরাবর। এখানে একটা কথা আছে ভালো করে, যে বরাবর, বরাবর মানে কিন্তু একদমই যে তুমি কোমরের সঠিক একদম উপরে তা কিন্তু নয়, মানে কাছাকাছি। ওকে, তাহলে আমাদের লিখতে হবে it would reach up to Kajal's waist, বা it seemed to be reached up to Kajal's waist, এভাবেও করা যেতে পারে। তো আমরা এইভাবে করলেই সিম্পল হবে, সিম্পল সেন্টেন্সে করব। তাহলে Patty has been sowed in the field, but it was not tall enough. Probably, but perhaps it would reach up to Kajal's waist. Okay, এরপর মাঠের মাঝখানে আসিয়া চারিদিকে তাকাইলে ব্যাপারটাকে একটা সবুজ ধাঁধা বলে মনে হয়। করার চেষ্টা করো। প্রথমে কি মনে হবে, মনে হয়, এটা মনে হয়। ওকে, এটা মনে হয়, ঠিক আছে। প্রথমে চেষ্টা করো।
ট্রাই করো দেখি, তারপরে দেখি কি কেমন করো আগে। মাঠের মাঝখানে আসিয়া চারিদিকে তাকাই যে। মাঠের মাঝখানে আসিয়া মানে কামিং ডাউন ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড না, when we reach এরকম করা যাবে না। coming down in the middle of the field and looking around it seemed, এখানে সিরান্ডের ব্যবহার করতে হবে তোমাকে, পার্টিসিপল সরি পার্টিসিপেলের ব্যবহার, কেননা একই সাবজেক্ট দুটো কাজ করতে এরকম বোঝালে আমরা পার্টিসিপল করব। প্রথমে চেষ্টা করো যে মাঠের মাঝখানে আসিয়া, কামিং ডাউন ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড and looking around, যে চারদিকে তাকানোর পর and looking around করতে হবে। এই জায়গাগুলোই শিখতে হবে, এগুলোই যত শিখতে পারবে, যত প্র্যাকটিস করবে, তত দেখবে ট্রান্সলেশন ইজি হয়ে যাবে। তাহলে প্রথম কি, মাঠের মাঝখানে আসিয়া, কামিং ডাউন middle of the field and looking around, একদম সিম্পল এইভাবে করবে। সাবজেক্ট এখানে কি, এখানে কি কোনো বলা হয়নি, and looking around, coming down in the middle of the field and looking around, comma it seemed, but it appeared to be, it appeared to be a green, appeared to be a riddle, এই যে রিডল মানে কি পাজল, তাই তো, গ্রিন পাজল করা যাবে না, রিডল সবুজের মধ্যে, সবুজের মধ্যে, রিডল ইন দা গ্রিন, টু বি এ রিডল ইন দা গ্রিন, সবুজের মধ্যে, ইন দা গ্রিনারি করলে সবচেয়ে ভালো, রিডল ইন দা গ্রিনারি, ওকে, রিডল ইন দা গ্রিনারি। আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্ট, রিডল ইন দা গ্রিনারি করতে হবে, তার কারণ সবুজের মধ্যে ধাঁধা, মানে তুমি দেখো, তুমি একটু কল্পনা করো, তুমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, চারদিকে শুধু সবুজ দানকে, তুমি বুঝতে পারছো না কোন জায়গায় আল আছে, কোন জায়গায় গর্ত আছে, কোন জায়গায় পুকুর আছে, কিছুই দেখতে পাচ্ছ না। এই যে একটা ধাঁধার মতো, তাহলে এটা সবুজের মাঝখানে একটা ধাঁধা তৈরি হয়েছিল। সবুজ মানে কি, গ্রিনারি, তোমার চারদিকে যে সবুজ দৃশ্যপট সেটার মধ্যে, তাহলে এই জন্য এখানে লিখতে হবে যে রিডল ইন দা গ্রিনারি। Is it clear, student? Appeared to be a riddle in the greenery. Is it clear, student? প্রত্যেকে বুঝতে পেরেছো যে ট্রান্সলেশনটা কিভাবে করলাম, যে কামিং ডাউন ইন দা মিডল, যেহেতু সাবজেক্ট নেই, আমরা উইও লিখবো না, ওয়ানও লিখবো না, সিম্পল কামিং ডাউন ইন দা মিডল of the field and looking around, it seemed or appeared to be a riddle in the greenery. Okay, riddle in the greenery. বাকিরা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করবে, তাহলে বুঝতে সুবিধা হয়, কারণ এই জায়গাগুলো হলো ট্রিকি জায়গা, এবং এই গল্পের অংশগুলো থেকে এইগুলো তুমি কোনো বইতে পাবে না, কোনো জায়গায় কোনো কমন পাবে না, এগুলো কোনো বই থেকে নেই না, আমি সিম্পল আমি যে কোনো গল্পের বই পড়া আছে আমার, যা বাড়িতে আছে সেখান থেকে তুলে নিয়ে আসি, বিকজ এই গল্পের বই থেকেই এরা ট্রান্সলেশন তোলে। সামান্য বাতাসে মাঠ জুড়িয়া ঢেউ শুরু হয়, ভারী ভালো লাগে দেখিতে, কি হতে পারে একটু ভাবো। প্রথমে ভাবনাটাকে কি করবে, যে এই সেন্টেন্সটাকে আমি কিভাবে ভাঙতে পারি, ভেঙে সরল ভাবে লিখবো, এটা মাথায় নিয়ে আসার চেষ্টা করো, দেখবে তাহলে ট্রান্সলেশন সোজা হয়ে যাবে। কি আছে, যে আছে হলো যে সামান্য বাতাসে মাঠ জুড়িয়া ঢেউ শুরু হয়, দেখতে ভারী ভালো লাগে, তাহলে দেখতে ভারী ভালো লাগে মানে হলো ইট লুকড অ্যামেজড, ইট লুকড অ্যামেজড, বাট ইট অ্যামেজড এরকমও করতে পারো, দেখতে ভালো লাগে মানে ইট অ্যামেজড, তোমাকে খুব অ্যামেজ করে। ওকে, সাবজেক্ট নেই, চেষ্টা করো প্রত্যেকে।
চেষ্টা করো। অনেকে দেখিতেটাকে নিয়ে আসবে, ট্রান্সলেশন এইগুলো হলো ভুল। অনেকে কি করবে, দেখিতে দেখিতে মানে ইট লুক অ্যামেজ এরকম করার চেষ্টা করবে, কিন্তু না, অ্যামেজ মানেই তো তোমাকে, তুমি দেখার পরেই তো অ্যামেজ হচ্ছ, তাই তো? এরকম করবে না, ইট অ্যামেজ, ইট অ্যামেজ মানে এটা অ্যামেজ করতো, খুব অ্যামেজ মানে আনন্দ দিত। প্রশ্ন খুব ভালো হয়েছে। শুধুমাত্র ইট লুকস অ্যামেজ করবি না, কিন্তু ইট অ্যামেজ, এই জায়গাটা এভাবে করে দেয়, ইট অ্যামেজ। কখন অ্যামেজ করতো, দেখো রত্ন একমাত্র আনতে পেরেছি যখন, এখানে তোমাকে একটা সেন্স আনতে হবে, যখন, যখন সামান্য বাতাসেই কি হতো, পাড় জড়িয়ে একটা ঢেউ শুরু হতো। ওকে, তাহলে হয়ে a mild wind কি করতো, নেট, সবই পাস্টে লিখতে হবে, কেন প্রেজেন্টে লিখতো, টেন্সটাই পুরোটা, গল্পটা পাস্টে। ইট অ্যামেজ when a mild wind hit কি করতো, a green tide, a green tide, ওকে, tide অথবা ওয়েভ throughout across the field, বা throughout করবে না, throughout তো মাঝখান দিয়ে যাওয়া, across the field, across the field করতে হবে। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ইট অ্যামেজ when a mild wind made a green tide অথবা wave across the field। প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? কিভাবে ভেঙে নিতে হবে, যে এটা খুব দেখতে ভারী ভালো লাগতো, মানে ইট অ্যামেজ মানে তোমাকে অ্যামেজ করতো বা সাবজেক্টকে অ্যামেজ করতো, যখন একটা সামান্য বাতাসে কি তৈরি করতো, একটা গ্রিন ওয়েভ তৈরি করতো অ্যাক্রস দ্য ফিল্ড, অ্যাক্রস দ্য ফিল্ড। এখন সিম্পল ওয়েতে ভেঙে নিতে হবে। মাঠের, মাঠ পার হইয়া সামনে একটি বাঁশবন পড়ে, পড়ার চেষ্টা করে দেখি, খুব দুর্দান্ত ট্রান্সলেশন। এখানে আমাদের কিন্তু ব্যবহার করতে হবে গ্রামারের প্রেজেন্ট সাবজাংটিভ, মানে আমাদের ব্যবহার করতে হবে হলো ইনভার্সন টেকনিক, ব্যবহার করতে হবে ইনভার্সন টেকনিক। যারা আমার পুরনো স্টুডেন্ট, যারা গ্রামার পড়েছো, তাদের ইনভার্সনের কিছু আইডিয়া আছে, ইনভার্সন ট্রান্সলেশনে লাগে খুব। এরকম আমি একটা নোটস বানিয়ে দেবো, যেরকম আমি প্রত্যেকদিন নোটস বানিয়ে দিচ্ছি, এবং দেখবে আমি টেন্সের উপরে অলরেডি 5টা নোট, গতকাল রাত নিয়ে 5টা নোট শেয়ার করেছি। এই নোটগুলোকে ভালো করে আস্তে আস্তে পড়তে থাকবে প্রত্যেকদিন, দেখবে গ্রামার তোমার ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রত্যেকদিন অল্প অল্প করে দিতে থাকবো, এটা পড়তে থাকবে প্রত্যেকে, ফেসবুকেও দিয়ে দিচ্ছি, টেলিগ্রামেও দিয়ে দিচ্ছি, নিয়ে নিয়ে পড়তে থাকো, এতে তোমাদের সুবিধা হবে অনেক। এই যে যখন এটা করতে হয়, যে মাঠ পার হইয়া সামনে একটি বাঁশবন পড়ে, মানে সেখানে একটি বাঁশবন ছিল, মাঠ পার হওয়ার পর সেন্সটা এরকম আনতে হবে যে সেখানে একটি, না এরকম করা যাবে না রত্না, এটার একটা একদম স্পেশাল ইউনিক একটা ইংলিশ আছে, যে মাঠ পার হওয়ার পর সেখানে একটা বাঁশবন ছিল, সামনে একটি বাঁশবন পড়ে মানে কি, সেখানে একটি মাঠ পার হলেই একটা বাঁশবন পড়ে, তাই তো? তাহলে এটা যখন করবে তো এইভাবে করতে হয়, দেয়ার শুড, ব্যাম্বু উডস বলতে পারো, বা ব্যাম্বু কি বলতে পারো, ব্যাম্বু ফরেস্ট বলতে পারো, যাই হোক। ওকে, তো আফটার ক্রসিং the field there stood a bamboo woods
আফটার ক্রসিং দ্য ফিল্ড। একদম ইউনিক ইংলিশ এইভাবে করতে হয়। আমরা জানি দেয়ার, হেয়ার, তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এগুলো দিয়ে শুরু হলে সাবজেক্টের আগে গিয়ে ভার্ব বসে। দিস ইজ কল্ড ইনভার্সন টেকনিক। দিস ইজ কল্ড ইনভার্সন টেকনিক। এবং একমাত্র এই ধরনের ট্রান্সলেশনের ক্ষেত্রেই এটা ব্যবহার করতে হয়। একটি বড় বাসবন করে, মানে সেখানে একটি বাসবন ছিল, যেমনি তোমরা এই ধরনের ক্ষেত্রে যে স্টেশন পার হইলেই একটি মুদি দোকান ছিল, স্টেশন পার হইলেই তুমি একটা মুদি দোকান দেখতে পাবে। আমি বলে দিচ্ছি কোন ধরনের ট্রান্সলেশন এগুলো করবে। যে স্টেশন পার হইলেই তুমি একটি মুদি দোকান দেখতে পাবে, তাহলে তুমি লিখবে দেয়ার stood a grocery shop, but there was a grocery shop after crossing the after coming from the স্টেশন। ওকে, যে পার হইলে স্টেশন থেকে নামলেই বা স্টেশন থেকে বার হইলেই তুমি একটি মুদি দোকান দেখিবে। এই ধরনের ট্রান্সলেশনে লিখবে দেয়ার ওয়াজ ঠিক আছে, দেয়ার স্টুড করলে ভালো হয়, বা দেয়ার সিচুয়েটেড করলে ভালো হয়। ভার্বটাকে নিয়ে আসতে হবে, দেয়ার স্টুড অথবা সিচুয়েটেড। দেয়ার সিচুয়েটেড গ্রসারি শপ while you, তুমি কি করবে যে come out, while you will come out বা when you will come out from the station। এই ধরনের ক্ষেত্রে তোমরা ব্যবহার করবে। ওকে, মনে রাখবে এটা, যে সেই ক্ষেত্রে ভার্বটা আগে আসবে, সাবজেক্টটা পরে যাবে, দেয়ার দিয়ে শুরু করতে হয়। তাহলে দেয়ার stood a bamboo after crossing the field। একদম ইউনিক ট্রান্সলেশন এটা। ওকে, আরো আমি ডিটেইলসে কিছু ভেঙে ট্রান্সলেশন দিয়ে দেবো তোমাদের পিডিএফ এর মতো করে, তাহলে আরো বুঝতে পারবে। দিনের বেলাতেও তাহার ভেতরটা আদৌ অন্ধকার থাকে। এটা করার চেষ্টা করে দেখি স্টুডেন্ট। দিনের বেলাতেও তাহার ভেতরটা আদৌ অন্ধকার থাকে, কি হবে? দেখো এখানে তোমাকে একটা কন্ট্রাডিক্টরি পার্ট আনতে হবে, যে কিন্তু, মানে কিন্তু একটা নিয়ে আসতে হবে। কিন্তু এমনকি দিনের বেলাতেও, কিন্তু এমনকি দিনের বেলাতেও, তাহলে বাংলাটা খুব সুন্দর সেজে আসে, তাই তো? তার জন্য আমাকে কি করতে হবে, বাট ইভেন ডিউরিং দ্য ডে টাইম কিন্তু এমনকি ডিউরিং দ্য ডে টাইম ইট রিমেইন partially dark, partially dark, it remained partially dark। বাস, ইনসাইড লেখার দরকার নেই। ইট মানেই হলো সেই ফরেস্টের কথা বলা হয়েছে, আর ফরেস্টের ভেতরেই অন্ধকার থাকে, তার জন্য আমাকে নতুন করে এই ভেতরের শব্দটা আর আনার প্রয়োজন নেই। ইট রিমেইনড পার্শিয়ালি ডার্ক, মোর দ্যান এনাফ এই ট্রান্সলেশন। তো প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? আর এই যে বিশেষ করে এই জায়গাটা, যে মাঠ পার হইলেই, স্টেশন থেকে পার হইলেই তুমি এটা দেখতে পাবে, আমরা এই ধরনের ট্রান্সলেশন বলে থাকি না? তো এই ধরনের ক্ষেত্রে তোমরা এই দেয়ারের ব্যবহার করবে, তারপরে ভার্ব আনবে, তারপরে আসবে হলো অবজেক্ট, মানে যেটার কথা বলা হয়েছে, তারপরে লিখবে আফটার ক্রসিং দ্য ফিল্ড, তারপরে বাট ইভেন ডিউরিং দ্য ডে টাইম ইট রিমেইনড পার্শিয়ালি ডার্ক। তো প্রত্যেকে ট্রান্সলেশনটা বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো? এই একটা হোমওয়ার্ক করবে, এই হোমওয়ার্কটা করবে, এখনই করবে প্রত্যেকে, মানে আজকেই করবে, আজকে করে আজকেই সব সাবমিট করে দেবে। মাত্র তোমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হবে, অনলি 40 মিনিটস টাইম। 40 মিনিটস এর জন্য গ্রুপটা ওপেন করে দেওয়া হবে, গ্রুপের চ্যাট অপশন, সেখানে পোস্ট করবে। ওকে, পরে আমি দেখে নেবো কে কেমন লিখলে, রাত্রিবেলা আমি দেখে রিমার্কস দিয়ে দেবো। তো 40 মিনিটস এর জন্যই কিন্তু শুধুমাত্র ওপেন হবে। 40 মিনিট 30 মিনিট সময়, অনলি 30 মিনিটস, 40 মিনিটস নয় 30 মিনিট করে সময় পাবে, সরি
আমি পড়ে দিচ্ছি, পড়ে দেওয়ার পর ক্লাস শেষ হওয়ার পর 30 মিনিটস টাইম। ছাদে বসে দেখছি রাতের আকাশ, একটানা দুঃসহ বৈশাখ। শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি দাঁড়িয়ে আছে অন্ধকার কোণে শিয়ালদা স্টেশনের পকেট মার ছেলেটির মতো। এটা এসছে বিএসসি তে, হ্যাঁ আশা করছে। বৃষ্টির প্রতীক্ষা করছে সমস্ত শহর। রাত্রির ঘন নীল আকাশ পথে অবিশ্রান্ত গতিতে উড়ে যাচ্ছে খন্ড খন্ড সাদা মেঘ, যেন অতিকায় ম্যাজিক লন্ডনের ছবি। বিরামহীন কত দূরাত ধরেই চলছে এই মেঘের দল, যেন 47 সালের সীমান্ত পেরিয়ে আসা উদ্বাস্তুদের মিছিল। ওই লম্বাটে মেঘটি আমার ঠাকুরদা, ওই দ্রুতগামী মেঘটি আমার বাবা, আর ওই পিছিয়ে পড়া ক্লান্ত মেঘটি আমার মা। দুর্দান্ত ট্রান্সলেশন, ওকে, মানে দারুণ রাইটিং। সিলেকশন গুলো বিএসসি যারা করেন তারা দারুণ বুঝে শুনে করেন। তো এই ট্রান্সলেশনটা তোমরা নেক্সট হাফ এন আওয়ার, ক্লাস শেষ হওয়ার পর হাফ এন আওয়ার, মানে এখন শেষ হচ্ছে, আমি 50 ধরে এগোবো। 50 মানে তুমি শেষ করবে হলো 20, 8:20 কিন্তু উইন্ডো বন্ধ হয়ে যাবে। এখনই খুলে দেবো উইন্ডোটা, 8:20 উইন্ডো বন্ধ হয়ে যাবে। এরপরে কোনো এক্সকিউজ বা কোনো কিছু এন্টারটেইন করা হবে না, ওকে, আগেই বলে রাখলাম। সো স্টার্ট ইয়োরসেলফ। ওকে স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়েনিং, গুড ডে টু ইউ অল। রাত্রিবেলা এটার রেকর্ডিং পাওয়া যাবে। তোমরা এই হোমওয়ার্কটা করো, এটা আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিচ্ছি, পিডিএফটা দিলে তোমরা হোমওয়ার্কটা করতে পারবে। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি কোশ্চেনটা, ডোন্ট ওয়ারি। কোশ্চেনটা দেওয়ার পর 30 মিনিট, ওকে।